ফেসবুক নিজেই বলে দিয়েছে আপনার অ্যাকাউন্টে কোন কোন সেটিংস কমপ্লিট না করলে আপনার অ্যাকাউন্ট ডিসেবল বা ডিলিট হয়ে যাবে। তো গাইস চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা হতে যাচ্ছে একটি ফেসবুক টিউটোরিয়াল রিলেটেড ভিডিও। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য। তার কারণ আমি আজকের এই ভিডিওর মাধ্যমে ফেসবুকের যে 3টি সেটিংসের কথা আলোচনা করব বা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে এই সেটিংসগুলো কিভাবে আপনারা চালু করবেন। সেই সব সেটিংসগুলো যদি আপনার অ্যাকাউন্টে চালু না থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় ডিসেবল হয়ে যেতে পারে বা অন্য কেউ আপনার অ্যাকাউন্ট হাতিয়ে নিতে পারে। সেক্ষেত্রে ফেসবুক কিন্তু এর জন্য দায়ী থাকবে না, কারণ তারা নিজেরাই বলে দিয়েছে আপনার অ্যাকাউন্টে কোন কোন সেটিংস চালু করতে হবে, না করলে আপনার অ্যাকাউন্ট বিপদে পড়বে। তো সেই কারণে এই 3টি সেটিংস অন করা আপনার অ্যাকাউন্টের জন্য অত্যন্ত জরুরি। তো গাইস চলুন দেখে নিন ফেসবুক কোথায় এমন কথা বলেছে এবং সেটা কিভাবে অন করবেন বা অন আছে কিনা সেটা কিভাবে চেক করবেন। তো গাইস এই কাজটি করার জন্য আপনারা প্রথমে আপনার মোবাইলে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয়ে গেলে আপনারা উপরে যে 3 লাইন মেনু অপশন আছে ওখানে ক্লিক করবেন। তারপরে আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনারা এখানে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনারা এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাকাউন্ট নামে একটি অপশান। সেই অ্যাকাউন্টের অপশানের ভেতরে আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করার পরে আপনার সামনে প্রথমেই রেকমেন্ড করবে চেক ইওর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস। তো এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো গাইস এই 3টি অপশান আপনাকে চালু করতে হবে। যেমনটা দেখা পাচ্ছ আমার পাসওয়ার্ডের অপশানে সবুজ টিক মার্ক, এই সবুজ টিক মার্ক যে অপশানে থাকবে সেই অপশান অন বা চালু আছে, আর যে অপশানে সবুজ টিক মার্ক নেই সেগুলো আপনাকে চালু করতে হবে। তো প্রথমেই আছে টার্ন অন লগ ইন অ্যালার্ট, মানে লগ ইন সতর্কতা চালু করুন। তো এখানে বলছে আপনি সাধারণত যে ডিভাইস বা ব্রাউজার ব্যবহার করেন না, এমন কোনো ডিভাইস বা ব্রাউজার থেকে কেউ আপনার অ্যাকাউন্টে লগ ইন করলে আপনি একটি বিজ্ঞপ্তি পাবেন বা আপনাকে জানানো হবে যে আপনার অ্যাকাউন্ট অন্য কেউ অন্য ডিভাইসে বা ব্রাউজারে লগ ইন করছে। সেক্ষেত্রে আপনি জানতে পারলেন আপনার অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে, তাহলে আপনি সেই মতো ব্যবস্থা নিতে পারবেন। তো গাইস এই অপশানটি চালু করার জন্য আপনারা এখানে এই তীর আইকনে ক্লিক করবেন। তীর আইকনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে ফেসবুক বলে যে অপশানটা আছে উইল সেন্ড ইউ এ ফেসবুক নোটিফিকেশান, তো এইটা আপনারা অন করে দেবেন। সো অন করে দেওয়ার পরে আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। তো গাইস দেখাই পাচ্ছ এখানে আমাদের লগ ইন অ্যালার্টস অপশানটি অন হয়ে গিয়েছে। এখানে লগ ইন অ্যালার্টস আর অন। তারপরে আছে পাসওয়ার্ড। এটা কাদের চালু থাকে না জানেন? যারা খুব সহজ পাসওয়ার্ড রাখে, যেমন মোবাইল নাম্বার বা নিজের নাম দিয়ে পাসওয়ার্ড রাখে বা অন্য কারো পাসওয়ার্ডের সাথে মিল হয়ে যায়, সেক্ষেত্রে অন্য কেউ খুব সহজেই অ্যাকাউন্ট হাতিয়ে নিতে পারে। তো সেই কারণে এটা অনেকের অন থাকে না। যাদের অন নেই তারা জাস্ট নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পরিবর্তন করে একটি শক্ত পাসওয়ার্ড দিয়ে দেবেন, তাহলে এটা অন হয়ে যাবে। আর পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে না জানেন তাহলে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে যে ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয়। আরও একটি ভিডিও আছে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গিয়ে কীভাবে পুরাতন পাসওয়ার্ড ছাড়াই নতুন পাসওয়ার্ড সেট করবেন বা এক কথায় ফেসবুকের পাসওয়ার্ড ফরগেট কিভাবে দেবেন। তো সেই সব ভিডিও দেখে করতে পারেন। সেই সব ভিডিওর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো তারপরে আছে টার্ন অন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে দ্বি-ফ্যাক্টর প্রমাণীকরণ চালু করুন। তো এখানে বলছে যদি ফেসবুক দেখে যে অন্য কেউ অচেনা ডিভাইস বা ব্রাউজার থেকে লগ ইন করার চেষ্টা করছে, তাহলে ফেসবুক তাদের কাছে একটা কোড চাইবে, যেটা দিলে তবে সে লগ ইন করতে পারবে। যেহেতু মোবাইল বা ইমেল আপনার, তাই সেই কোডটা অন্য কারোর কাছে যাবে না বা অন্য কেউ জানতে পারবে না। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। তো এটা অন করার জন্য আপনারা এখানে যে পাশে তীর আইকনটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে আপনাদের কিন্তু ভেরিফিকেশান করতে হবে। তো আপনারা ভেরিফাইটা কিভাবে করতে চাইছেন, তো এখান থেকে সেই অপশানটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে ম্যাক্সিমাম কিন্তু টেক্সট মেসেজটাই সিলেক্ট করে। তো এখানে আপনারা টেক্সট মেসেজ বা SMS-টা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন।
কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে শো করবে এবং আবার নতুন করে মোবাইল নাম্বার অ্যাড করারও একটি অপশান আসবে। তো এখানে আপনার ভেরিফিকেশনটা হবে কোডের মাধ্যমে। তো কোড যেহেতু মোবাইল নাম্বারে যাবে সেহেতু সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার চালু থাকতে হবে। নাম্বারটা যদি না চালু থাকে তাহলে আপনারা অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে আপনারা এখান থেকে মোবাইল নাম্বার নতুন যুক্ত করে নেবেন। তো মোবাইল নাম্বার সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আপনি সিলেক্ট করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে আপনাদের বসাতে হবে। এখানে ওটিপি বসানো হয়ে গেলে আপনারা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে বলা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ ওয়ান, মানে আমার এই প্রসেসটি অন হয়ে গিয়েছে। তো এখানে আপনারা ডান অপশানে ক্লিক করে দেবেন। ডান অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনার যে 3টি সেটিংস ছিল সেই 3টি সেটিংস কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে আপনারা একটু দেখে নেবেন যে আপনার 3টি সেটিংস কমপ্লিট হয়েছে কিনা। তো আবারও সেই চেক ইওর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংসে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনার 3টি সেটিংস কমপ্লিট হয়েছে কিনা। তো দেখা পাচ্ছ গাইস এখানে কিন্তু আমার 3টি সেটিংস কমপ্লিট হয়ে গেছে। তো গাইস এই ছিল আজকের ভিডিও দেখে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি করে শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।